আমি কিন্তু আজকে যাচ্ছি হসপিটালে। চলো হসপিটালে গিয়ে তোমাদের সাথে দেখা আছে। তো আমি এখন ট্রেন রাস্তা পার হব। চলো, আজ কতটা রোদ্দুর নেই, কিন্তু গরম কিছু কম নেই, গরম আছে মোটামুটি না। ট্রেন রাস্তা পার হচ্ছে, দেখেছো? এই দেখো, এদিকেও আছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো, এত ভালো লাগছে হাওয়াটা, খুব ভালো লাগছে। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আর একটা ট্রেন রাস্তা, দেখেছো? তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। একদমই ফাঁকা আজকে, অতটা ভিড় নেই, মানে এখন নেই, পরে কিন্তু ঠিক আবার ভিড় হয়ে যায়। এখন কিন্তু অতটা ভিড় নেই, ঠিক আছে? চলো, এই দেখো, এই রাস্তাটা কিন্তু দক্ষিণেশ্বরে যায়। আর এটা হচ্ছে কোথায় যায় আমি বলতে পারবো না। এটা চলো, একদম ফাঁকা, অতটা গরম পড়েছে। তো আজকে কিন্তু গরমের মালা একটা পরিনি, ঠিক আছে? আজকে গরমের মালাটা পরিনি, কারণ এই কারণে যে এই রাস্তাটা কিন্তু দক্ষিণেশ্বরে যায়। আর আমরা যাবো যে নোয়াপাড়া থেকে সেন্ট্রালে। এটা কিন্তু নোয়াপাড়া স্টেশন, আর আমরা কিন্তু এখন যাবো সেন্ট্রালে। চলো দেখতে থাকো ব্লগটা, ট্রেনটা আসুক, তারপর তোমাদের কোথাও দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো, আমি কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর এই ট্রেনটা আসলে এই ট্রেনটা কিন্তু দক্ষিণেশ্বরে যাবে। আর আমি তো নপাড়া স্টেশনে বসে আছি। নপাড়া স্টেশন থেকে কিন্তু পরে স্টেশন বড়নগর, তারপরে কিন্তু দক্ষিণেশ্বর, ঠিক আছে? তো দক্ষিণেশ্বর আমি গিয়েছিলাম দুবার, এখান থেকে একটা স্টেশন পরেই। এখন আমাদের ট্রেনটা কখন আসবে দেখি, বসে থাকি, কখন আসে দেখা যাক। তো আমি নপাড়া থেকে স্টেশন থেকে উঠবো, কিন্তু 7-8টা স্টেশন পরে কিন্তু আমি হসপিটালের জন্য সেন্ট্রাল স্টেশনে নামবো, ঠিক আছে? তো দেখো আমাদের ট্রেনটা কিন্তু চলে এসেছে। এখন ট্রেনের মধ্যে উঠবো। ভেবেছিলাম ভিড় নেই, কিন্তু প্রথমে ভেবেছিলাম, এখন তো দেখছি ভিড় আছে মোটামুটি। যাই হোক, চলো ট্রেনের মধ্যে কিন্তু উঠে পড়েছি আমি। বসার জায়গা নেই, একটা সিটও কিন্তু ফাঁকা নেই, অনেকেই দাঁড়িয়ে আছে। তো আমাকে দাঁড়িয়ে থাকতে হলো, আমি দাঁড়িয়ে আছি। তো কী করবো বলো, দাঁড়িয়ে থাকতে হবে, কিছু করার নেই। চলো। তো দেখো, এটা কিন্তু আমি ট্রেন থেকে নেমে পড়েছি। আর ট্রেন থেকে নেমে কিন্তু বাইরে আসতে হবে। বাইরে এসে এরকম ওয়েদার, আর দেখো অনেকটা মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো নামগন্ধই নেই। বৃষ্টি কিন্তু হচ্ছে না, এত গরম পড়েছে। বৃষ্টি হওয়ার কথা, কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে না, দেখেছো? আর এখানে একটা কাকু কিন্তু বেলের শরবত, তারপরে ছাতুর শরবত বিক্রি করছে। এখানে কাকুটা আখের রস বিক্রি করছে। তো চলো, হসপিটাল থেকে বেরিয়ে কিন্তু রাস্তার ধার দিয়ে কিন্তু আমাদের যেতে হয়। 2 মিনিট হাঁটলে আমি কিন্তু হসপিটালে পৌঁছে যাব। তো চলো হসপিটালে যাচ্ছি। এখানে কিন্তু ছোটো মোটো একটা হোটেল আছে। ছোটো বলতে গেলে ভুল হবে, ছোটো হোটেল হতে পারে, কিন্তু
সবসময় ভিড় থাকে, কিন্তু এখন নেই, কারণ এখন তো সকাল 8:30 বাজে, সেই কারণে অতটা ভিড় নেই। এখানে কিন্তু সব খাবারই পাওয়া যায়। আমি এখনও খাইনি, কিন্তু দেখেছি সবাইকে খেতে, সব খাবারই কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তো চলো হসপিটালে যাওয়া যাক। দেখো আমি কিন্তু হসপিটালের গেটে পৌঁছে গেছি, 6 নম্বর গেট। দেখেছো বাপরে ভিড়, এত ভিড়, মানে 8:30টার দিকে এত ভিড়, দেখেছো লাইনটা কত বড়। তো আরও তো মানে এখনও তো বেলা হয়নি, বেলা হলে না জানি কত ভিড় হবে। তো চলো দেখা যাক। আর এই হসপিটালে ঢোকার জন্য কিন্তু 7টা গেট আছে, আর 7 দিক থেকে কিন্তু প্রবেশ করা যায়। প্রচণ্ড বড় হসপিটালটা, প্রচুর এরিয়া নিয়ে। তো আমি 6 নম্বর গেট দিয়ে ঢুকি, আর এই সামনে একটা গেট দেখতে পাচ্ছ, সেই গেটটি কিন্তু 3 নম্বর গেট। আর আমি কিন্তু এই ডান দিকে ঢুকে গেলাম। এখানে কিন্তু আমার ইউএসজি হবে দোতলায়। তো এখানে নিচে কিন্তু লাইন দাঁড়াতে হবে, দাঁড়ানোর পরে তারপরে নাম ডাকবে। চলে এসেছি, এখন বাড়ি চলে যাচ্ছি হসপিটাল থেকে। চলো, আমি কিন্তু ওখানে ভিডিও করতে পারিনি। এখন কিন্তু আমি হসপিটাল থেকে আমার ইউএসজি কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য। তো দেখো আমি কিন্তু এখানে বসে পড়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই কারণে 10 টাকাতে একটা ক্রিম পাউরুটি কিনেছিলাম, সেটাই কিন্তু এখানে বসে বসে খাচ্ছি। তোমরা জানোই যে ইউএসজি কিন্তু খালি পেটে হয়, সেই কারণে কিন্তু আমারও মানে খালি পেটেই হয়েছে। তার জন্য কিন্তু আমি এখানে বসে খেয়ে নিলাম। প্রচুর খিদে পেয়েছিল আমার, বলার মতন। আমি কিন্তু এইটুকু টাইমে বাড়িতে যেতে পারবো না, এত খিদে পেয়েছিল আমার, সেই কারণে কিন্তু আমি খেয়ে নিলাম। তো কি বলবো, এত খিদে লেগেছিল, কিছু বলার নেই, তার জন্য আমি কিনেছি। দেখো প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি আসছে না, বৃষ্টি কোথায় চলে গেছে ভগবান জানে। বৃষ্টি কিন্তু হচ্ছে না, কী বলবো বলো, বৃষ্টি না হয়তো কিছু করার নেই। আর এটা দেখো এই বিল্ডিংটা দেখতে পাচ্ছি, সেই বিল্ডিংটা কিন্তু ডেলিভারি বিল্ডিং, কিন্তু ডেলিভারি হয় শুধু। তো চলো আমি কিন্তু এখন খেয়ে দিয়ে উঠে পড়েছি, উঠে এখন বাড়ি যাওয়ার পালা। চলো বাড়ি যাওয়া যাক। এখন আবার স্টেশনে যাবো, ফার্স্ট স্টেশনকে, তারপরে ওখানে টিকিট কাটতে হবে, তারপরে ওখানে আবার ট্রেন ধরতে হবে। চলো, এখানে ঘুরে রাখবো, খুব সুন্দর হচ্ছিল, নতুন হয়নি, যাই হোক। দেখো আমি কিন্তু ট্রেন থেকে নেমে কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি। যাওয়ার সময় যে দেখেছিলে ট্রেন রাস্তাটা, সেই ট্রেন রাস্তাটা কিন্তু আমি পার হচ্ছি এই মুহূর্তে। দেখো মেঘ করেছি, কিন্তু বৃষ্টি হচ্ছে না। চলো এখন বাড়ি যেতে পারলেই আমি পারছি, কারণ রাস্তার মধ্যে বৃষ্টি না চলে আসে। তো চলো, ট্রেন রাস্তাটা পার হয়ে নিই। আর গরমের কথা বলবো না, কারণ রোদ কিন্তু কম, কিন্তু খুবই গরম হচ্ছে আর কি, প্রচুর গরম পড়েছে, লাগছে বলার মতো না। কি বলবো আর, কিছু বলার নেই। আজকে এত গরম, এত ক্লান্তি লাগছে, মানে কি বলবো, মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো কতটা গরম। তো চলো আমি কীভাবে হসপিটালে গেলাম আসলাম সেই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে জানিয়ে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা সব, বাই।